নমস্কার, সকলকে আমার প্রীতি শুভেচ্ছা স্নেহ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ধর্মতত্ত্ব। আজকের আলোচনার বিষয় ষটচক্রের তৃতীয় পদ্ম মণিপুর চক্র ও চতুর্থ চক্র অনাহত চক্র নিয়ে আলোচনা করিব। শুরু করছি শরীরং রোগ মন্দিরম। এক্ষণে আমি তৃতীয় পদ্ম মণিপুর চক্রে উপস্থিত হইয়াছি। এই চক্রের অবস্থান নাভিমূল দেশে। এখানে সিন্দুরের ন্যায় রক্তবর্ণ একটি পদ্ম আছে। এই পদ্মের 10টি পাপড়ি বা দল আছে। এই 10 দলে ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তান্ন, প, ফ এই 10টি বর্ণ অবস্থান করিতেছে। এখানে অগ্নির ত্রিকোণ মণ্ডল বিরাজিত, তাই এই মণিপুর পদ্ম বহ্নিমণ্ডল নামেও পরিচিত। অত্র অগ্নিবীজ রং বিদ্যমান। যেহেতু অগ্নিতত্ত্ব, তাই খাদ্য সামগ্রী এখানে পাচিত হয়। এখানে সাধক বিনা ধ্বনি শুনিতে পায়। এই মণিপুর পদ্ম পর্যন্ত আপান বায়ুর আগমন হয়। মণিপুর হইতে মূলাধার, পুনরায় মূলাধার হইতে মণিপুর এই আপান বায়ুর গমনাগমনের পথ। এখানে তৃতীয় পাণ্ডব অর্জুনের, যিনি ইন্দ্রপুত্র নামে খ্যাত, তাহার জন্ম। তাই অর্জুন অগ্নিসম তেজদীপ্ত ও মহাধনুকধারী। এবার আসিতেছি অনাহত চক্রে। নাভিপদ্মের ঊর্ধ্বে হৃদয় দেশে একটি পদ্ম আছে। এই পদ্ম বা চক্রের নাম অনাহত চক্র। এই চক্র মধ্যস্থ পদ্মে দ্বাদশ দল বা পাপড়ি বর্তমান। ইহার প্রতিটি দলে ক, খ, গ, ঘ, উঙ, চ, ছ, বর্গীয, ঝ, পিটিফলিঙ্গ, ট, ঠ এই দ্বাদশ বর্ণ শোভা পাইতেছে। এই পদ্ম বন্দুক পুষ্পের ন্যায় সিন্দুর রাগ রঞ্জিত। অত্র ষটকোণ শোভিত বায়ুমণ্ডল বিরাজিত। ইহার কর্ণিকার মধ্যে করুণা নিধান, অমল ধবল, হংসা ভ হস্তদ্বয় দ্বারা ত্রিলোকবাসীকে অভয় ও বরদানরত ঈশ নামক শিব ধ্যানমগ্ন রহিয়াছে। এতদূর পর্যন্ত প্রাণবায়ুর গমন স্থান। এখানে মহাপরাক্রমশালী ভীমের জন্ম। ইহা পবন স্থান, তাই ভীম পবনপুত্র নামে খ্যাত। এই চক্রের নাম অনাহত চক্র। ন আহত, অনাহত। আঘাত করিলে শব্দ হয়, আর এখানে বিনা আঘাতেই শব্দ হয়। আপনারা বুকে হাত দিয়া দেখুন শব্দ হইতেছে কিনা। এখানে ঘণ্টার ধ্বনি যথা ঢং ঢং শব্দ শুনিতে পাওয়া যায়। আজ এই পর্যন্ত। পরবর্তী পর্বে আমরা ষটচক্রের পঞ্চম চক্র বিশুদ্ধাক্ষ, ষটচক্রের ষষ্ঠ চক্র আজ্ঞাচক্র ও সহস্রদল পদ্ম নিয়ে আলোচনা করিব। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। সকলের কাছে আমার এই অনুরোধ।